সরকারকে সত্য কথা বলা উচিত। আস্থার সংকট তৈরি হয়ে গেছে না, এই জন্যই তো আমার কথা হলো সরকার চালাতে হইলে পৃথিবীতে কোনো সরকার সংকটে নাই এটা বলতে পারেন না। ইকোনমিক্সের থিওরি বলে। কিন্তু দাম বাড়িয়ে তেলের বাজারে স্বস্তি আনা গেল কি? না, ডাল বাড়ানো হয়েছে, সেটা বলা হচ্ছে যে যেহেতু আপনার ধরেন স্পট মার্কেট থেকে তেল কেনে, খরচ বেশি, এই জন্য ধরেন বলা হচ্ছে যে বাইরে বিদেশে তেল ডাবল দাম বেড়ে গেছে, আমরা কিছু বাড়াইলাম। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার যে পারসেপশনটা তৈরি হয়েছে তেল নাই, এখন এইটা সরকারকে সত্য কথা বলা উচিত। শুরু থেকেই আমার কাছে মনে হচ্ছে আস্থার সংকট তৈরি হয়ে গেছে, মানে সরকারের কাছে তেল নাই যে, আমি তো বললাম আমার এই অনাস্থা দূর করবেন কিভাবে? 39টা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, তেল দিবেন কোত্থেকে বলেন? তেল বাংলাদেশে 39টা কেন্দ্র বন্ধ জ্বালানি তেলের অভাবে। এখন আমি কি করে বিশ্বাস করব তেল সরকারের কাছে বলে যে দুই মাসের মজুত আছে, এটা আমি বিশ্বাস করব কেমনে? এই জন্য সরকার যদি ধরেন বলতো যে সারা বিশ্বে সংকট, তেল আসছে না, তাহলে আমরা এখন কোনো মতো চালাবো, আপনারাও সঞ্চয় হন, অর্থাৎ সত্য কথা বলা, আমাদের কাছে এইটুক তেল আছে, এই করেন সেই করেন, তাহলে কিন্তু সত্য, অর্থাৎ সত্য কথা বললে কিন্তু সবাই সংযত হলেও সময় দিত। এখন বিশ্বাস তো হচ্ছে না, অর্থাৎ সরকার ম্যানেজ করতে পারছে না, এটাই বলা হচ্ছে। এবং আপনি দেখেন সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, আর ব্যক্তিগতভাবেও তেল মজুত করতেছে। আপনার বিভিন্ন জায়গায় তেল পাওয়া যাচ্ছে, তো মজুত করছে, উদ্ধার হচ্ছে তো তেল। এই জন্য আমি বলবো যে এই সরকারের ভুল স্টেপ, এবং সবসময় তাদের ধারণা যে হয়তো সরকার ভাবছে যে হরমুজ প্রণালী খুলে টুলে যাবে, যুদ্ধ চলে যাবে, হয়তো আমরা যদি এরকম কোনো জোড়াতালি দিয়ে কাটাই দিতে পারি হয়তো তেল এসে যাবে, আমরা ম্যানেজ করতে পারছি, এটা প্রমাণ হবে। কিন্তু শেষ পর্যন্ত ম্যানেজ তো হচ্ছে না। এই যুদ্ধ তো আরও চলবে মনে হচ্ছে, সহজে শেষ হবে না তো। কারণ এখনও হরমুজ প্রণালীতে আমেরিকার আন্ডারগ্রাউন্ড ড্রোন যাচ্ছে, ড্রোন চলতেছে, আর আবার ইরানও কিন্তু হরমুজ প্রণালী চেক দেওয়ার চেষ্টা করতেছে। দুই দিকে তো আমেরিকা, হরমুজ প্রণালীটাতে তো ইরানের, কিন্তু এপারে তো নিয়ন্ত্রণ আমেরিকার। তার ছাড়া এখন ড্রোন আন্ডারগ্রাউন্ড ট্রেন চালাই দিচ্ছে, পানির ভিতর দিয়ে ট্রেন চলতেছে। এই যুদ্ধে হয়তো সোমবারে বসবে, দেখা যাক কি হয়। যদি যুদ্ধ না থামে তাহলে তো হবে না। আবার দেখেন ইসরায়েল লেবাননে মারতেছে, এবং ইরান তো বলে দিছে লেবাননে যতদিন থাকবে, যুদ্ধবিরতি থাকবে, আমরা ততদিন হরমুজ প্রণালী ছাড়তে রাজি আছি। সহসাই এই যুদ্ধ বন্ধ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না, এটা চলবে। কারণ আমেরিকাকে শিক্ষা দেওয়া দরকার, কারণ আফগানিস্তান থেকেও হাত গুটাইছে, ভিয়েতনামে 30 বছর ফাইট করে হাত গুটাইছে। এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয়, সরকারের প্ল্যান বি কি হবে সে আলোচনায় ফিরতে চাই জনাব এম এ আজিজ। এই পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।